হ্যালো ফ্রেন্ডস, আমার স্ক্রিনে অ্যানিমেশন যুক্ত যে লোগোটা দেখতে পাচ্ছেন, এই লোগোটা আমি কিভাবে ক্রিয়েট করেছি, আপনারা কিভাবে আপনাদের ফেসবুক, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ার লোগো ক্রিয়েট করবেন, আমি আপনাদেরকে ইনশট এবং ক্যাপকাট দুইটা প্রসেসে দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আমি ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নিয়েছি, নিউ প্রজেক্টে ক্লিক করে এই ভিডিওটাকে অ্যাড করে নিয়েছি। এই ভিডিওটা আপনি কোথায় থেকে ডাউনলোড করবেন, আমার চ্যানেলে এরকম অনেকগুলো ভিডিও দেওয়া আছে, সেই ভিডিও থেকে ডাউনলোড করে নিতে পারবেন, একেবারে কপিরাইট মুক্ত ফ্রি ভিডিও। ভিডিওটাকে অ্যাড করার পরে এখন আমাদের কাজ হচ্ছে এই পরিমাণ এসে আমাদের চ্যানেলের যে নামটা রয়েছে ওই নামটাকে আমরা এখানে অ্যাড করে দিতে হবে। ওভারলে অপশনে ক্লিক করে আমি আমার চ্যানেলের নামটা বসিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের চ্যানেলের নামটা বসিয়ে দিবেন। যে নামটা অ্যাড করেছি এই নামটাকে 40 পরিমাণ সেট করে দিব এবং টেনে ভিডিওর লেয়ারের সমান সমান করে দেব। এখন আমাদের কাজ হচ্ছে ওভারলে অপশনে ক্লিক করে আমাদের ফেসবুক, ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার যে লোগোটা রয়েছে ওই লোগোটাকে অ্যাড করতে হবে। আমি এখানে ক্লিক করে সেই লোগোটা অ্যাড করে নিচ্ছি। লোগো অ্যাড করার পরে ডান দিকে একটু স্ক্রল করে যাচ্ছি, এখানে ম্যাক্স নামে একটি অপশন দেখতে পাবেন। ম্যাক্স অপশনে ক্লিক করে এই লোগোটাকে আমরা গোল অপশনে ক্লিক করে সুন্দর মতো কেটে নিচ্ছি। আপনারা এইভাবে সুন্দর মতো কেটে নিতে পারবেন। যে লোগোটাকে অ্যাড করেছি এই লোগোটাকে গোল আকার করে কেটে দিয়েছি, এখনটাকে সুন্দর মতো এখানে বসিয়ে দিতে হবে। আমি সুন্দর মতো বসিয়ে দিচ্ছি। এখন আমরা অ্যানিমেশন অপশনে ক্লিক করে এই লোগোর মাধ্যমে একটা অ্যানিমেশন বসিয়ে দিব। আমি এখান থেকে একটা অ্যানিমেশন বসিয়ে দিয়েছি, আপনারা চাইলে যে কোনো অ্যানিমেশন ব্যবহার করতে পারেন। এখন আমরা এই লেয়ারটাকে টেনে ওই লেয়ারের সমান সমান করে দিব। আমাদের এখানে সম্পূর্ণ কাজ শেষ। এখন আমাদের কাজ হচ্ছে ওভারলে অপশনে ক্লিক করে এখানে একটি সাবস্ক্রাইব বাটন অ্যাড করতে হবে। ওভারলে অপশনে ক্লিক করার পরে উপরে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে গ্রিন নামে একটি অপশন দেখতে পাবেন, এখানে অগণিত গ্রিন কালারের সাবস্ক্রাইব বাটন পেয়ে যাবেন। এখান থেকে আপনি আপনার পছন্দের সাবস্ক্রাইব বাটনটি ওপেন করে নেবেন। সাবস্ক্রাইব বাটন অ্যাড করে নিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে এই গ্রিন কালারটাকে রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য ডান দিকে একটু স্ক্রল করে রিমুভ ভিডিওতে ক্লিক করে এই কালারটাকে রিমুভ করে নিচ্ছি। সেম প্রসেসটা ফলো করে এটাকে আমরা খুব সুন্দর মতো 40 পরিমাণ অ্যাড করে দিচ্ছি। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে এক্সপোর্টে ক্লিক করে গ্যালারিতে সেভ করে নেওয়া। আমি সুন্দর মতো গ্যালারিতে সেভ করে নিচ্ছি। গ্যালারিতে সেভ করার পরে এটাকে আমরা আরো একটু সুন্দর মতো এডিট করে নিতে হবে। আমি এখন নিউ প্রজেক্টে ক্লিক করে এই মাত্র যে ভিডিওটাকে এডিট করেছি সেই ভিডিওটাকে এখানে সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করার পরে ওভারলে অপশনে ক্লিক করে আগের যে অরিজিনাল ভিডিওটা রয়েছে সেই ভিডিওটাকে অ্যাড করে নিতে হবে। আমি সেই ভিডিওটাকেও অ্যাড করে নিচ্ছি। অ্যাড করার পরে এখন আমাদের কাজ হবে এই ভিডিওর যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য আমরা ডান দিকে একটু স্ক্রল করে যাচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন রিমুভ পেজ। রিমুভ পেজে ক্লিক করার পরে কমা নামের যে অপশন রয়েছে এখানে ক্লিক করে এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিচ্ছি। এখানে টিক মারে টিপ দিয়ে এটাকে সেভ করে নিচ্ছি। এখন ভিডিওটা প্লে করে দেখতেছি ভিডিওটা কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন চ্যানেলের নাম এবং লোগো দিয়ে একটা ব্যানার ক্রিয়েট করে ফেলেছি। অটোমেটিক একটা অ্যানিমেশন যুক্ত ব্যানার ক্রিয়েট হয়ে গেছে। ভিডিওর শেষে যে একটি ওয়াটারমার্ক দেখতে পাচ্ছেন এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। আমাদের ভিডিও কমপ্লিট। এখন এক্সপোর্টে ক্লিক করে এটাকে গ্যালারিতে আবারও সেভ করে নিচ্ছি। ইনশট দিয়ে কিভাবে এডিটিং করবেন, ইনশট অ্যাপসটি আমি ওপেন করে নিয়েছি। ইনশট অ্যাপস ওপেন করার পরে ভিডিও অপশনে ক্লিক করে ওই ভিডিও লেয়ারটি ওপেন করে নিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে এখানে একটি নাম বসাতে হবে। আমি আমার চ্যানেলের নামটা বসিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের চ্যানেলের নামটা বসিয়ে দিবেন। আমার চ্যানেলের নামটা আমি এখানে অ্যাড করে দিয়েছি, আপনাদের চ্যানেলের নামটা আপনারা এখানে অ্যাড করে দিবেন এবং পিআইপি অপশনে ক্লিক করে আমার চ্যানেলে যে লোগোটা সেভ করা রয়েছে ওই লোগোটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। লোগোটা সিলেক্ট করার পরে ডান দিকে একটু স্ক্রল করে যাচ্ছে, এখানে ম্যাক্স নামে যে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে এই টুলসটা ব্যবহার করে এটাকে সুন্দর মতো গোল করে নিচ্ছি। এখন এখানে টিক মারে টিপ দিয়ে এটাকে সেভ করে নিচ্ছি। সুন্দর মতো এটাকে এই পজিশন পরিমাণ সেট করে দিচ্ছি। আপনারা আপনাদের পজিশন পরিমাণ সেট করে দিবেন। এখানে অ্যানিমেশন নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, অ্যানিমেশন অপশনে ক্লিক করে এখান থেকে একটি অ্যানিমেশন সেট করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের অ্যানিমেশনটা সেট করে নেবেন। আবারও পিআইপি অপশনে ক্লিক করে এখানে একটি সাবস্ক্রাইব বাটন অ্যাড করতে হবে। আমি পিআইপি অপশনে ক্লিক করে এখানে ম্যাটেরিয়াল নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে অগণিত আপনি যে সাবস্ক্রাইব বাটন পেয়ে যাবেন। আমি এখান থেকে এই সাবস্ক্রাইব বাটনটি অ্যাড করে দিচ্ছি। অ্যাড করার পরে এটাকে খুব সুন্দর মতো পজিশন পরিমাণ অ্যাড করে দিয়েছি। ডান দিকে একটু স্ক্রল করে যাচ্ছি, এখানে যে গ্রিন কালারটা দেখতে পাচ্ছেন এটাকে রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য কাট আউট অপশনে ক্লিক করে দিচ্ছি। এখানে কর্মা নামের যে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আমি এই গ্রিন কালারটাকে রিমুভ করে নিচ্ছি। রিমুভ করার পরে টিক মার্ক টিপ দিয়ে এটাকে সেভ করে নিচ্ছি। এখানে আমাদের সম্পূর্ণ কাজ শেষ। এখন আমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করে এটাকে গ্যালারিতে সেভ করে নিচ্ছি। গ্যালারিতে সেভ করার পরে আবার ভিডিও অপশনে ক্লিক করে এখন যে ভিডিওটাকে গ্যালারিতে সেট করেছি সেই ভিডিওটাকে আবারও অ্যাড করে নিচ্ছি। ভিডিওটা অ্যাড করার পরে
আগের যে অরিজিনাল ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা পিএফপি অপশনে ক্লিক করে অ্যাড করে নিতে হবে। আগের যে অরিজিনাল ভিডিওটা রয়েছে সেটাও আমি সেট করে দিয়েছি, এটাকে খুব সুন্দর মতো এখানে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করার পরে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা এখন রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য ডান দিকে আবারও স্ক্রল করে যাচ্ছি, এখানে কাট আউট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্রোমা নামে যে অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে এই যে ফাঁসের ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এটাকে খুব সুন্দর মতো রিমুভ করে নিয়েছি। এখন ভিডিওটি ফেলাই করলে অ্যানিমেশন যুক্ত একটি লোগো দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতো আমি একটা লোগো ক্রিয়েট করে নিয়েছি। এভাবে আপনারা লোগো ক্রিয়েট করতে পারবেন। এই লোগোগুলো কোথা থেকে ডাউনলোড করবেন সেটা আমি আগে বলে দিয়েছি, আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এবং সেই ভিডিওর লিংক আমার এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন।